গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই মুহূর্তে এই যে ছাদে জামা কাপড় মিলে এলাম। ছাদে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্য ভিডিও করা হয়নি। ভাবলাম ছাদে গিয়ে স্টার্ট করবো, কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, চলো আজকে 3টে গান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন একটু দেরি করে মানে একদিন ছাড়া ব্লগটা দিচ্ছি, কারণ ওই স্কুলে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো হয়। সারাদিনে স্কুলেই মানে হাফ বেলা কেটে যায়, মানে দুপুর পর্যন্ত স্কুলেই কেটে যায়। সেজন্য সেরকমভাবে ব্লগটা দিতে পারছি না। তোমরা একটু পাশে থাকো, আশা করছি কিছুদিন পর থেকে আবার ডেলি আমি ব্লগটা দিতে পারবো। চলো সারাটা দিন দেখে। এই কে হাসছে? কে হাসছে? আমাদের পুটু হাসছে। আমরা যেই বরকনতলে আসবো রেডি হচ্ছে, পুটু বুঝতে পারে পুটু হাসছে। এই দেখো কি করবো, দিকে অলির ভাত টাত বসিয়ে দিয়েছি। অলি এত ঘ্যান 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 করছে। অলি চল, প্রত্যেক দিনই তো স্কুলে যাস, ওই দিনকে বরকনতলে যেতে পারিস না, আজকে চল বরকনতলে নিয়ে যায় বলে নিয়ে এসছি। এখন এই যে খুশি খুশি, হ্যাপি হ্যাপি। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ। যেই মা সেই কচি কলা, সেইগুলোকে আজকে বলি নিরামিষ, শনিবার কেটে দিন ভাজবো। ওই জন্য এখন কাটতে বসেছে মা। সবগুলো কেটে ফেলুন। আর এখানে এই যে অলি, আরে আমার জুলি। কুকুরগুলো ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, এই যা যা, তিনিদের সাথে খেলা করো। মা আবার তাই লাঠি নিয়ে তাড়াতে গেছে। কাঁচা টমেটো খাইনি, একটু খাচ্ছি, ইচ্ছা করলো। আগে খুব খেতাম কাঁচা টমেটো নুন দিয়ে, এখন খায়নি। আজকে কিনে থেকে খেতে ইচ্ছে করলো। খেয়ে নি একটা। এতবেলায় রান্নাঘরে, কারণ হচ্ছে যে ওই কলাগুলোকে তখন কেটে দিল মা, এখন ভাজা বসিয়েছি। আর এদিকে মা আমার বললো যে মায়েদের জন্য একটু ওই নিরামিষে ডাঁটা আলু তরকারি করে দিতে। ওই কোথায় রে, ডাঁটা আলু তরকারি করে দিতে। সেই জন্য একটু ডাঁটা আলু তরকারি বসিয়ে দিই। ডাঁটা আলু ওইটাতে দিয়ে টমেটো টমেটো দিয়ে তরকারি ওই করে নিরামিষ তো ওটা আমি খাবারটা মাঝখানে করে দিচ্ছি। আর এদিকে আমি কলা ভাজা মা বলেছি কলা ভাজা দিয়ে ভাত দিয়ে নেবো, ওই জন্য কলা ভাজা বসিয়ে একটু দিতে। চলো, ওই যে মায়ের বাবার অল্প করে একটু তরকারি করবো এদিকে। আর এদিকে এই যে বাবা মায়ের জন্য হালকা ভেজে তুলবো। এইগুলো বাবা মায়ের জন্য ভাজছি হালকা করে, আর এইগুলো আমার জন্য ভাজবো। এই যে এইগুলো একটু কড়া ভাজবো, আমারগুলো একটু কড়া করে ভাজবো। ব্যাট বল খেলে ঘরের মধ্যে, ব্যাট বল খেলে কেউ? ইয়া খেলছে যে, খুব মজা করে খেলছে। সারা সপ্তাহটা স্কুলে গেছে তো। বাজে হচ্ছে এই যে 12টা বাজতে 10। এই তরকারিটা হয়ে এসেছে আর এখানে ভাজাটা হয়ে এসেছে। অলির জল গরম করবো, এখানে জল বসিয়ে রেখেছি। আর এই যে অলির ভাত একটু পনির দিয়ে করেছি, আর একটু পনির আছে, এটা ভাজা করে দেবো। তো এগুলো সব শুকিয়ে গেছে, সকালে দেওয়া তো, যেগুলো শুকনো হয় না উল্টো পাল্টা দিয়ে একটু, আর বাকিগুলো সব তুলে নিই। সবাই বলেছে তোকে আমি বইটা কিনে দেবো, তোর পড়া পর। দে একবার, দে ওকে, অলি মার। টাকার জন্য পড়িয়ে লাভ নেই, ভালো পড় ভালো। এখানে ছোলার ডাল এই যে করলাম, এখানে অলির খাবার হচ্ছে করছি, আর বাজে হচ্ছে 6টা 15। সন্ধ্যাবেলা করে নিতে হয়, কারণ এরপরে অলিকে তো একটু টাইম দেওয়ার জন্য আমাকে ওপরে যেতে হবে, একটু পড়াতে বসতে হয়। সেই জন্য আমি আর কি সন্ধ্যাবেলা তরকারিটা করে ফেলি। এবার আজকে মা বললো ডাল বানাতে, তো ডাল বানিয়ে ফেলেছি। এবার হচ্ছে যে রাত্রিবেলা খাওয়ার আগে একটুখানি গরম করে নেবো, থালি হয়ে যাবে। আর রুটি বা পরোটা যা খায় রাত্রিবেলা বানাবো, মানে 9টার পরে নেমে বানাবো, তো গরম গরম হয়ে যাবে ওটা। আর তরকারিটা করে রেখে যাওয়ার একটা কাজটা মিটিয়ে রেখে যায়। একটু চা বানাবো, হোলিকে খাওয়াবো, তারপরে পড়তে 7টা বা 7:30টার সময় করে পড়তে বসবো। চলো, আটা মাখিয়ে এখানে রেখে দিয়েছি।
আটা ময়দা দুরকম মাখিয়েছি। আর এখানে থাক প্রেসার কুকারটাতে দুপুরের খাবার সিদ্ধ করেছিলাম ওই বিকালের, তো প্রেসার কুকারটা রেখেছি, রাত্রে কাজে লেগে যাবে। আর এটা হয়েই গেছে, এই যে ওটস বানাচ্ছি, হয়ে গেছে। এসেছি রাত্রিবেলা রুটি করতে, আর আমার একটা নতুন হেল্পার এসছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার নতুন হেল্পার, তোমরা দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখো কত সুন্দর রুটি বেলেছে, দেখেছো? এই দেখো, বাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার এরকম করে করো করো, বাহ সুন্দর বেলছে। ওলি 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 দেখ, এবার মুখটা দেখা তোর এদিকে, ওয়াও দারুণ রুটি বেলতে শিখেছে উনি। চলো রুটিগুলো সেঁকে নিই। হ্যাঁ তুমি বেলো, তারপর সেঁকে। ওলি কিন্তু এই রুটিগুলো বেলেছে, এই যে দেখো, এই যে খুব খারাপ কি বেলেছে, কত সুন্দর করেছে, ছোট বাট কত সুন্দর, এই দেখো, ভেরি গুড। আর আগে একটা করেছি, দাঁড়া, এই যে প্রথম এইটা বেলেছে, এই যে, আর তারপরে এই দুটো, কত সুন্দর বেড়েছে, দেখেছো? আমার সোনাটা, আমার সোনা পুটকুটো, নাকে একটু আটা লাগিয়ে দিই, ঠান্ডায় একদম যাবে না, ঠান্ডায় গেলে কি হয়, হ্যাঁ আর মা, হ্যাঁ। তো চলে এসেছি ওপরে, আর ঠান্ডা ভীষণ, আজকে ভীষণ ঠান্ডা, মানে পা যেন বরফের মতো হয়ে রয়েছে, আর জলে হাত দিয়ে মানে হাত করা যাচ্ছে না, এত ঠান্ডা। তো যাই হোক, এই যে শুয়ে পড়েছি, আর বালিশে শুয়েনি, বালিশ ছাড়া সত্যি কদিন ঘাড়ের মানে প্রচণ্ড ব্যথাটা বেড়েছে, ব্যায়াম করার সত্ত্বেও ব্যথাটা হচ্ছে। ওই স্কুলে গিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে না কোমর থেকে ব্যথাটা পুরো ঘাড়ে উঠে গেছে, এই জায়গাগুলো। তো যাই হোক, চলো আজকের তো দিনটা তো কেটেই গেল, শেষ, কালকে আবার দেখা হচ্ছে। ছোটোখাটোর মধ্যে ব্লগটা শেয়ার করছি, ভালো লাগলে একটা লাইক করো। আর ওলি এখন গল্প শুনছে বাবার কাছে। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।